সবাই কেমন আছেন? আরেকটা নতুন এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আছি কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এরিয়াতে। আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম। এটা ছিল লিটন হোটেল। এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ট্যাক্সিটা আমরা উবার অ্যাপে নিয়েছিলাম, বড় একটা ট্যাক্সি। আর আমরা পৌঁছে গেলাম, সময় লেগেছিল 40 মিনিটসের মতো। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে। এয়ারপোর্টটা খুবই সুন্দর, গোছানো, ছিমছাম। এটা ইন্টারন্যাশনাল একটা পার্টটা, আর ওই পাশে আছে ডোমেস্টিক এয়ারপোর্ট। আমি পুরো এয়ারপোর্টটা একটু ঘুরে দেখলাম। আমাদের হাতে বেশ কিছু সময় ছিল। আমরা আগে আমাদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করে নিচ্ছিলাম, আর আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এয়ারপোর্টটা। এরপরে আমরা চলে যাব কোথায়, সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি প্রায়োরিটি পাস থাকে তাহলে আপনারা বিভিন্ন ব্যাংকের প্রায়োরিটি পাস ইউজ করে বিজনেস লাউঞ্জগুলো ইউজ করতে পারেন। আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, প্রায় 2 ঘন্টার মতো আমাদের ফ্লাইং টাইম বাকি ছিল। তাই আমরা ট্রাভেল ক্লাব নামে একটা লাউঞ্জে চলে আসলাম। এটা কলকাতার সুভাষচন্দ্র এয়ারপোর্টের 2য় তলায় অবস্থিত। এখানে অনেক রকমের কুইজিন ছিল, আর যেহেতু আমরা বাঙালি, আমাদের টেস্ট বাড অনুযায়ী অনেক খাবার ছিল। এছাড়া অন্যান্য দেশেরও খাবার বেশ ছিল। আমি যেহেতু সবসময় একটু সালাদ লাভার, প্রথমে আমি সালাদ কর্নারটাতে চলে আসলাম। সেখানে বিভিন্ন রকম অলিভস, তারপরে এই যে বিটরুট হামুস ছিল, আর বিভিন্ন রকমের রাইস ছিল, ডাল তারকা, তারপরে ভেজিটেবল ছিল, এছাড়া চিকেন কারি, তারপরে বাটার চিকেন, ফিশ, প্রচুর খাবার দাবার ছিল। এত খাবার দেখেই পেট ভরে যাচ্ছিল। তারপরেও আমি নিয়ে নিচ্ছিলাম, ধীরে ধীরে খাবো, যেহেতু অনেকটাই সময় আছে। এগুলো কিন্তু একেবারে আমরা মোটামুটি ফ্রি পাই। বছরে আমরা এটা 3 বার করে পাই। এক একটা ব্যাংক এক এক রকম অফার করে। আপনারা যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে আপনাদের, এবং সেখানে দেখবেন যে অপশন থাকে অনেক ব্যাংকে, প্রায়োরিটি পাস আপনার কালেক্ট করে নিতে পারেন। এই যে ওনারা ছিলেন শেফ, উনি ছিলেন মেইন শেফ। খুবই অমায়িক ছিলেন ভদ্রলোক, খুবই আমাদের অমায়িক আন্তরিকতা প্রদর্শন করেছিলেন। সেজন্য অনেক অনেক ধন্যবাদ ট্রাভেল ক্লাবকে। এখন আমরা বাসে করে যাচ্ছি এই প্লেনের সামনে। প্লেনটা আসলে একটু দূরে ল্যান্ড করেছিল। তারপরে আমরা ফ্লাই করে ফেললাম। আমাদের একটু সন্ধ্যার দিকে ফ্লাইট ছিল। একটু সময়ের পরেই আমরা ঢাকার আকাশে ঢুকে গেলাম। মনে হয় 30 মিনিটের মতো লেগেছিল, বেশি একটা সময় লাগেনি। মাঝখানে আমাদেরকে একবার একটা স্ন্যাক্স দেওয়া হয়েছিল, সাথে 1 বোতল পানি। এই তো ছোট্ট একটা জার্নি। কত কাছেই, এয়ারে গেলে খুবই কম সময় লাগে। আমরা অলরেডি ল্যান্ডিং পজিশনে চলে এসেছি। আমাদের ল্যান্ডিং হয়ে গেছে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হচ্ছে অন্য কোনো দেশে। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।